ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। দাদার ক্লাসরুমের ভিডিওগুলো দেখো, মন দিয়ে পড়ো আর বেশ থেকে বেশ রেজাল্ট তৈরি করো। ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারই একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্কে যে চ্যাপ্টারগুলো রয়েছে, কোন প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে বেশি দেওয়া হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে, যেগুলো আসবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে, তারই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন। অনেকেই ফার্স্ট টাইম আমার সাজেশন দেখছো, অনেকে এর আগের ক্লাসে আমার সাজেশন দেখেছো, তো তোমরা জানো প্রচুর পরিমাণে কিন্তু কমন আসে। আর দাদার ক্লাসরুমের সাজেশন সব থেকে বেস্ট কোয়ালিটির, সব থেকে টপাররা কিন্তু এটাকে চয়েস করে। প্রথমতই ক্লাস 7-এর অঙ্ক বই বের করো আর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে নাও। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে যাও আর পরীক্ষা বেস্ট থেকে বেস্ট দিয়ে আসো। টার্গেট একটাই, পরীক্ষায় কিন্তু সুন্দর একটা পরীক্ষা দিতে হবে আর বেস্ট থেকে বেস্ট অর্থাৎ ফুল নাম্বার কিন্তু তোমাকে তুলতে হবেই হবে। চলো এবার আমরা সাজেশন শুরু করছি। ক্লাস 7-এর অঙ্ক বইয়ের একদম প্রথম থেকে দেখো সূচিপত্র লেখা আছে। তোমাদের প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত কিন্তু রয়েছে। এবার চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। পেজ নাম্বার 2 বের করো। দেখো, নিজে করি 1.1-এর এই যে প্রশ্ন নাম্বার 1, 2 এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে দিতে পারে, অর্থাৎ 1 নাম্বারের প্রশ্ন কিন্তু এগুলো হতে পারে। তারপর দেখো 4 নাম্বার, 8 নাম্বার এবং 11 নাম্বার, এগুলো স্টার করো। পেজ নাম্বার 4 বের করো। কোষে দেখি 1.1-এর প্রথমত 2 নাম্বার, তারপরে 4 নাম্বার, 6 নাম্বার স্টার করবে। এরপরে চলে আসছি পরের পেজ, দেখো 5 নাম্বার পেজের একেবারে 9-এর 3 নাম্বার, তারপরে 10-এর রয়েছে দেখো 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে দেখো 7 নাম্বার এবং 10 নাম্বার। পেজ নাম্বার 7 নিজে করি 1.2-এর এখানকার 4 নাম্বারটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে 5 নাম্বার, 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 8 নাম্বার, তারপরে 10 নাম্বার। পেজ নাম্বার 10 বের করো। কোষে দেখি 1.2 এখানকার 1-এর 1 এবং 3, তারপরে 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 4 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার। পেজ নাম্বার 14 বের করো। 14 পেজে দেখো কোষে দেখি 1.3-র এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু প্যাটার্ন ইম্পর্টেন্ট। এখানে মেনলি কিন্তু কনসেপ্টের উপর গুরুত্ব দিবে, অর্থাৎ কিভাবে অঙ্কগুলো করতে হবে তার নিয়ম জানলেই হবে। এই প্রশ্নগুলো বলবো না যে খুব ইম্পর্টেন্ট, তবে এখানকার অঙ্কগুলো যে এইগুলোই আসবে সেটারও কিন্তু নিশ্চয়তা নেই। এক্ষেত্রে কি হয় জানো, পরীক্ষাতে এই সংখ্যাগুলো অনেক সময় চেঞ্জ করে দেয়। ওকে, তো তার জন্য আমি অবশ্যই বলবো যে এই চ্যাপ্টারে অবশ্যই কনসেপ্ট পড়ো, অর্থাৎ কী নিয়মে হচ্ছে সেই নিয়মটা কিন্তু খেয়াল করার মতো বিষয়। ওকে, তবে এখানকার 4-এর দেখো বিশেষ করে 2 নম্বর এবং 3 নম্বর ইম্পর্টেন্ট, আর মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ পদ্ধতি জানতে হবে এই ক্ষেত্রে। পেজ নাম্বার 17 বের করবে। 17 পেজের দেখো 5-এর এ নাম্বার, সি নাম্বার, এফ নাম্বার, তারপরে 6 নাম্বারটা, 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 11 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বারটা কিন্তু খুব দেয় পরীক্ষাতে, আর 16 নাম্বার। এরপরে 20 নাম্বার পৃষ্ঠা বের করবে। এই ক্ষেত্রে পদ্ধতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কীভাবে করতে হবে সেটা জানলেই হবে, তবে 3 নাম্বার, 7 নাম্বার এগুলো ইম্পর্টেন্ট। আর এরপরে শর্ট প্রশ্ন হিসেবে দেখো 4-এর সত্য মিথ্যা এই প্রশ্নগুলো পড়ে রাখবা। 26 পৃষ্ঠা দেখো কোষে দেখি 2.1 এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কিন্তু খুব দেয়, 2 নম্বর, 4 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার এবং 12 নাম্বার, যেগুলো বেশি স্টার সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 30 বের করো। 30 পেজে দেখো কোষে দেখি 2.2 এখানকার যেগুলো স্টার করা আছে, যেরকম 1-এর ডি, ই, তারপরে এফ এবং এইচ, 2-এর ক্ষেত্রে দেখো সি নাম্বার, এইচ নাম্বার, তারপরে 3-এর ক্ষেত্রে এইগুলো সবগুলোই করতে হবে এবং 4 নাম্বার, 6 নাম্বার। পেজ নাম্বার 32 বের করো। 32 পেজের এই অঙ্ক দেখো কোষে দেখি 2.3 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরপরে আসছি 8 নাম্বার আর 9 নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 35 বের করো। দেখো 1 নাম্বার বা 2 নম্বরের প্রশ্ন হয় এখান থেকে। এখানকার দেখো এ বি সি যে এই প্রশ্নগুলো যেগুলো আছে, ই নাম্বার, এইচ নাম্বার, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি 4-এর এই যে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যেও এবং 3 নাম্বারটা। এরপরে 37 পেজের এই লাইনটা পড়ে রাখবা ভালো করে, এরপর বেস করে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এরপরে 41 পেজের এই লাইনগুলো পড়ে রাখবা, তাহলে থিওরি পার্ট পড়লে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো, প্লাস এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্নও দেয়। পেজ নাম্বার বের করবে 43, অর্থাৎ কোষে দেখি 3 এখানকার 3 নাম্বার, 4 নাম্বার। পেজ নাম্বার 44 বের করবে। 44 পেজের 9, 10 এবং তারপরে আছে দেখো 12 নম্বর অঙ্ক। পেজ নাম্বার 68 অর্থাৎ 68 পেজ, কোষে দেখি 4, কোষে দেখি 4-এর এই অঙ্কগুলো দেখো পরের পেজে পাবে। ইম্পর্টেন্ট নাম্বার দেখো 4, 5 এবং 6-এর ক্ষেত্রে সবগুলোই, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 1, 3 এবং 5। এরপরে মান নির্ণয় করার এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, বিশেষ করে 5, 6, 8 এবং 9, তবে সবই প্র্যাকটিস করুন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 72-এর এই অঙ্ক দুটো 3 এবং 6 এগুলো প্র্যাকটিস করে নিল, এই ছোটো চিহ্ন এবং বড় চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন লেস দেনের অঙ্ক কিন্তু দেয়। এরপর দেখো 73 পেজের এই 3 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট। 75 পেজের এই অঙ্কটা দেখো 4 নাম্বার, তারপরে 5-এর 1, তারপরে 5-এর 5 এবং 7।
76 পেজ 76 পেজের অর্থাৎ কোষে দেখি 5-এর এখানকার 2-এর 2 নম্বরটা 3-এর অঙ্ক, তারপরে দেখো 4-এর 1 এবং 4, তারপরে দেখো 5-এর ক্ষেত্রে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার এবং 5 নাম্বার। 82 পেজ 82 পেজের এই থিওরিগুলো পড়বা, সদৃশ পথ এবং অসদৃশ পথ, অনেক সময় কিন্তু শর্ট প্রশ্ন থাকে। পেজ নাম্বার 84 অর্থাৎ 84 পেজ বের করো, কোষে দেখি 6.1-এর এই অঙ্কগুলো একের সবগুলো শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো যেরকম ধরো বি, ডি এবং এফ মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো বের করো 85 পেজ, এখানকার প্রসেসটা গুরুত্বপূর্ণ, 4-এর 5-এর এবং তার পাশাপাশি 8-এর অঙ্ক। 94 অর্থাৎ 94 পেজ বের করো, 6.2 কোষে থেকে 6.2-এর 1-এর 9 নাম্বার, তারপরে 2 নাম্বার। এরপরের পেজে চলে আসো, দেখো এখানকার ই নাম্বার, এফ নাম্বার, 3-এর ক্ষেত্রে 3, 4, তারপরে দেখো 4-এর ক্ষেত্রে 4 এবং 6 এবং 5। এবারে দেখো 5-এর ক্ষেত্রে আমরা বলবো সি নাম্বার, ই নাম্বার এবং তার পাশাপাশি 7 এবং 11 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। 97 পেজ নিচে করে 6.5-এর এখানকার দেখো 2-এর 5 এবং 3-এর ক্ষেত্রে 3 এবং 5। পেজ নাম্বার 106 বের করবে, 106 পেজে দেখো 46-এর 3 এবং 4। পেজ নাম্বার 108 কোষে দেখি দেখো 6.3 এখানকার 1-এর 2 নাম্বার, তারপরে দেখো 8 নাম্বার, তারপরে দেখো 12 নাম্বার এবং 2-এর ক্ষেত্রে দেখো ডি নাম্বার, এফ নাম্বার, তারপরে দেখো এল নাম্বার এবং পি নাম্বার। এরপরের পেজে 3-এর 4 নাম্বার, তারপরে 5 নাম্বার এবং 4-এর ক্ষেত্রে 3 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার এবং 5-এর ক্ষেত্রে দেখো সরল করির 5-এর 1, 2, 4 এবং 5, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 109-তে পাবে। পেজ নাম্বার 116 বের করো, এই চ্যাপ্টারে কিন্তু মেনলি পদ্ধতি বা কিভাবে করতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন দিবে এবং যথেষ্ট নাম্বারও কিন্তু থাকবে। তো কোর্সে দেখি 7 এই চ্যাপ্টারের মেনলি কিন্তু পদ্ধতি অর্থাৎ প্রসেস জানবে, বিশেষ করে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই প্র্যাকটিস করো আর বেস্ট থেকে বেস্ট রেজাল্ট কিন্তু তৈরি করার চেষ্টা করো। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম, আর মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো।